আসসালামু আলাইকুম। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধান বিচারপতির হাতে হাত করা পড়ে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে। এই নির্মম ইতিহাসটি হয়েছে প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের। যদিও এই ইতিহাসের জন্য একমাত্র তিনিই দায়ী। ইতিমধ্যে আপনারা সবাই জেনে গেছেন যে এবিএম খায়রুল হক গ্রেফতার হয়েছেন। তিনি ছিলেন বাংলাদেশের ১৯তম প্রধান বিচারপতি। ওনার অনেকগুলি বিতর্কিত রায় আছে। এর মধ্যে অন্যতম বিতর্কিত রায় হচ্ছে উনি তত্ত্বাবধায়ক আইনি ব্যবস্থা বাতিল করেছেন, যা বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্রকে ধ্বংস করার প্রথম পেরেক ছিল। ওনার অনেকগুলি বিতর্কিত রায় আছে। উনি আগাম জামিন ব্যবস্থা বাতিল করেছিলেন। উনি কিন্তু শহীদ জিয়াউর রহমান যে স্বাধীনতার ঘোষক না, এ আইনও কিন্তু বাতিল করেছেন। উনি আপনার খালেদা জিয়ার যে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ হওয়ার রায়টিও ওনার হাত দিয়ে এসেছে, যার কারণে উনি এখন বাংলাদেশের সবচাইতে আলোচিত এবং বিতর্কিত প্রধান বিচারপতি। ওনার অবশ্যই কঠিন শাস্তি পাওয়া উচিত, যাতে ওনাকে দেখে অন্য কোনো বিচারপতি যাতে দুঃসাহস না করে পুনরায় বাংলাদেশের এরকম কোনো আইন প্রতিষ্ঠা না করে, যাতে ওনাকেও আইনের কাঠগড়ায় দাঁড় করাতে হয়। বাংলাদেশে এখন যেই ধরনের পরিবেশ সৃষ্টি হয়েছে, যে যার সরকার